জয় শ্রীরাম ধ্বনি বন্ধের হুমকি, সাধুর পোশাক টেনে হেনস্থা, আরএসএস শতবর্ষের সাধুসন্ত সমাবেশে হামলার অভিযোগ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আহত মহারাজকে দেখতে শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের গুরুগ্রামে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত সাধু সন্ত সমাবেশকে ঘিরে হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, সভায় আর্য সমাজের স্বামী সূর্যানন্দ মহারাজ বক্তব্য রাখার সময় কয়েকজন ব্যক্তি মঞ্চের সামনে এসে সাধুদের উদ্দেশ্যে গালিগালাজ ও কটূক্তি করতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি আয়োজকদের। অভিযোগ আরও, ওই ব্যক্তিরা মহারাজের পোশাক ধরে টানাটানি করে শারীরিকভাবে হেনস্থা করে এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না বলেও হুমকি দেয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতারের দাবিতে আয়োজক ও স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন স্বামী সূর্যানন্দ মহারাজ। তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, শুধু ফেসবুক টুইটারে প্রতিবাদ করলে হবে না, সকলকে পাশে এসে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, এই ঘটনার পেছনে তৃণমূল ও সিপিএম এর যৌথ ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের নাস্তিক বাঁচানোর কাজ করছেন। বেকারদের চাকরি নেই, ২০,০০০ মদের দোকান খুলে মানুষকে মদ খাইয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ভারত মাতা কি এই জিয়াদির বাচ্চা জগামাতিকে অ্যারেস্ট করতে হবে এই জগামাতিকে অ্যারেস্ট করতে হবে এই জিয়াদির বাচ্চা দুধ পুরাটাও এই গুড়গ্রামের বুক থেকে জগামাতি জিয়াদির বাচ্চা দুধ পুরাটাও। এখানে ভাষণ দিয়ে এসে এখানে বসেছিলাম, আর হঠাৎ করে ৪ জন দুষ্কৃতী, ৪ জন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে, এই তুই শুভেন্দুর চেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম, দেখুন, শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই, যেখানে যাই দেই, কার্যক্রমে দেই। তো ও আমাকে বাইরে টেনে নিয়ে চলে গেল। আরও ওর সাথে আরও ৩-৪ জন ছিল, তারা এই মারার জন্য হাত তুলেছিল। আমি হাতটাকে কোনো মতে নিজে আত্মরক্ষা করেছি, ওর হাতটাকে সরিয়ে দিয়েছি। গালি দিচ্ছে, খুব অশ্লীল গালিগুলো দিচ্ছে, এগুলো মুখে বলা যাবে না। কথা বলছি সাধু বাবার সঙ্গে, আমার ২ জায়গায় ওখানে বসেছি, কথা বলছি। ওরা ৩ জন একসঙ্গে আসছে। আচ্ছা, হ্যাঁ, ৩ জন একসঙ্গে আসছে। আইসা করে তুমি সাধুগিরি যদি করো, তুমি সাধুগিরি চাটে তুমি আইসে বেরিয়ে আইসো। আরে থামো, কি হয়েছে? কিছু হয়নি, বাড়ি আইসো। ওরা হাত ধরে টানাটানি করছে। আবার একজন আসছে, ৪ জন মোটামুটি হয়েছে। সে আর ছাড়ায়নি, সে বলে রে শুধু ওর গায়ে হাত দিই না, ওর গায়ে হাত দিয়েছে না করে, কিন্তু পিছনে তো ষড়যন্ত্র ঠিক আছে। তারপরে ওই টানাটানি করে নিচকে নামিয়ে নিয়েছে। তখন আমার ছেলে চলে আসছে। ফার্স্ট আমার ছেলে একাই ছিল এখানে, ওই এইসা সাধু বাবাকে রক্ষা করছে। সে পাশে দাঁড়ানো আজকে নাকি হিরণময় মহারাজকেও তো জটা কেটেছিল, সেদিনও পাশে দাঁড়িয়েছিলাম। এটা মুখে ভাষণে বলবো হিন্দু হিন্দু ভাই ভাই, আর হিন্দু সন্ন্যাসী শুয়ে থাকবে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকার লোক শুভেন্দু অধিকারী নয়। মুখে যা বলি, কাজে তা করি। মমতার হসপিটালে ফেলে রেখেছিল এরা সালে, ওটা হসপিটাল নাকি? আরশোলা থাকে, ইঁদুর থাকে, বিড়াল থাকে, আর কুকুর শুয়ে থাকে। তাই উনাকে সুস্থ করাটা কাজ, প্রতিবাদ করাটা কাজ। জগন্নাথ গ্রেপ্তার হয়েছে, আরো 2টো গ্রেপ্তার করতে হবে। লজ্জা লাগে যে 3 জন আহত করেছে, আঘাত দিয়েছে, তারা 3 জনই হিন্দু। তৃণমূল এবং সিপিএম যৌথভাবে হিন্দুদেরকে নাস্তিক বানানোর কাজ করেছে। আর মমতা ব্যানার্জি 20,000 মদের দোকান দিয়ে হিন্দুদের মদ খাইয়ে এই ধরনের কাজ করছে। হিন্দু যুবকদেরকে বিপথে চালিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য রাজ্যে 15 বছরে চাকরি হয়নি, 20,000 মদের দোকান হয়েছে। এটা বাংলাদেশ থেকে শিখছে। ওখানে চিন্ময় প্রভুকে করেছে, এখানে সূর্যানন্দ মহারাজকে করলাম, এর আগে হিরণময় প্রভুকে করেছে। হিন্দুর গায়ে হাত দিলে, গেরুয়া বসনে হাত দিলে, যে সন্ন্যাস ধর্ম পালন করেন, ত্যাগ, কৃচ্ছ সাধন, সংযম ব্রত পালন করেন যে মহারাজরা,
তাদের উপর আঘাত দিলে গীতাতে লেখা আছে ও ধ্বংস খুব তাড়াতাড়ি হবে, চিন্তার কোনো কারণ নেই।